السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فهذه المحاضرة المنهجية 19. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। आज মানহাজ 19তম পর্বের দার্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। تكلمنا بالأمس عن الخلفاء الراشدين رضي الله عنهم، وأنهم كانوا قدوة واختصوا ببيان بعض مسائل الدين. نعم. গতকালকে আমরা খোলাফায়ে রাশিদিন সম্পর্কে আলোচনা করেছি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা ছিলেন আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসআলায়। والنبي صلى الله عليه وسلم قد قال عن الخلفاء لما كان جالسا على حراء في مكة، ولما كان جالسا على جبل أحد في المدينة، حصل هذا وهذا، اهتز الجبل فقال اثبت حراء، وفي الحديث الآخر اثبت أحد، فإنما عليك نبي وصديق وشهيدين، أو قال وشهيد. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে সম্পর্কে ইরশাদ করেছেন, হয়তো মক্কাতে হেরা পাহাড়ে অথবা মদিনার উহুদ পাহাড়ে, হয়তো হেরা পাহাড় সম্পর্কে বর্ণিত অথবা উহুদ পাহাড় সম্পর্কে বর্ণিত হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে ছিলেন, তখন পাহাড় কেঁপে উঠেছিল বা নড়ে উঠেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে সম্বোধন করে বলেছেন, উসবুত, তুমি স্থির হও, কেননা তোমার উপরে একজন নবী রয়েছে, একজন সিদ্দিক রয়েছে এবং দুইজন অথবা একজন শহীদ রয়েছে। দুই অথবা একজন শহীদের বর্ণনা করা হয়েছে। فكان أبو بكر رضي الله عنه صديقا، وعمر وعثمان كان شهيدين. আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সিদ্দিক, আর উমর রাদিয়াল্লাহু তাআলা এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা তারা দুজন ছিলেন শহীদ। والنبي صلى الله عليه وسلم قال لعثمان إن الله مقمصك قميصا، إن الله مقمصك قميصا، فإن أرادك المنافقون على خلعه فلا تخلعه. النبي صلى الله عليه وسلم أشار إلى الخلافة بأنها قميص لباس، وأنه من الله، وأن الذين يريدون منه ترك الخلافة منافقون، وأمره بالصبر، وأمره بالصبر. نعم. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটি পোশাক পরিধান করাবেন, তুমি সেই পোশাকটা খুলিও না। যারা এই পোশাক খুলে নিতে চাবে তারা মুনাফিক। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরিধান বলতে খেলাফতকে উদ্দেশ্য করেছেন। যারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত থেকে নামিয়ে নিতে চাইবে তারা মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে। রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, তুমি স্থির থাকবে তোমার সিদ্ধান্তের উপর, খেলাফতের উপর। فالذين يطعنون في عثمان رضي الله عنه ويسبونه هم مثل هؤلاء أهل الفتنة، فالخوارج والشيعة يطعنون في عثمان رضي الله عنه، فوصفهم النبي صلى الله عليه وسلم بالمنافقين. فالذي يطعن في الصحابة هذا منافق. نعم.
যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ ত্রুটি বর্ণনা করে, তারা এই ফিতনায় লিপ্ত। খাওয়ারিজ এবং শিয়া যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ বর্ণনা করে, তাকে গালি দেয়, তারা মুনাফিকদের অন্তর্ভুক্ত। মুনাফিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিবে, তার দোষ বর্ণনা করবে। وقال صلى الله عليه وسلم آية الإيمان حب الأنصار وآية النفاق بغض الأنصار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের নিদর্শন হলো আনসারদেরকে ভালোবাসা, আর নেফাক বা মুনাফিকের আলামত হলো আনসারদেরকে গালি দেওয়া, ঘৃণা করা। وقال لعلي رضي الله عنه لا يحبك إلا مؤمن ولا يبغضك إلا منافق। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমাকে কেবল মুমিনরাই ভালোবাসবে আর মুনাফিকরাই কেবল তোমাকে ঘৃণা করবে। فلذلك أهل السنة يحبون الصحابة رضي الله عنهم ولا يسبونهم، أما المنافقون فيسبون عثمان، وبعضهم يسب عليا، وبعضهم يسب معاوية، وكل هؤلاء فيهم النفاق। نعم। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা তারা সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, তাদেরকে গালি দেন না। বাকি অনেকেই রয়েছে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, অপছন্দ করে, তাদের ভিতরে মুনাফিকি বা নিফাক রয়েছে। لما قتل عثمان رضي الله عنه بويع بالخلافة لعلي رضي الله عنه، فبايعه أكثر المسلمين إلا أهل الشام. معاوية رضي الله عنه ومن معه لم يبايعوا حتى يتم القصاص وأخذ حق الخليفة. لا بد أولا أن يقبض على قتلة عثمان ويحاكموا، وبعد ذلك هو يعطي الخلافة لعلي رضي الله عنه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অধিকাংশ মুসলিমগণ বাইয়াত গ্রহণ করলেন। শুধুমাত্র শামের অধিবাসীরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অনুসারী যারা ছিলেন, তারা তাৎক্ষণিক বাইয়াত গ্রহণ করেননি। তাদের বাইয়াত না গ্রহণ করার কারণ ছিল, তাদের দাবি ছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, তাদের হত্যার শাস্তি আগে বাস্তবায়ন করতে হবে, তাদেরকে আগে কিসাসের আওতায় নিয়ে আসতে হবে, তারপর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইয়াত গ্রহণ করবেন। এজন্য তিনি বাইয়াত থেকে বিলম্ব করেছিলেন। معاوية رضي الله عنه صحابي جليل ومن الفقهاء من أصحاب رسول الله صلى الله عليه وسلم، وولاه أميرا على الشام عمر بن الخطاب إمام العدل المعروف، ثم عثمان أقره كما أقره من؟ عمر بن الخطاب رضي الله عنه। نعم। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মর্যাদাবান সাহাবী, তিনি ফকিহ সাহাবীদের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে সমস্ত সাহাবায়ে কেরাম ফকিহ ছিলেন, তার মধ্যে একজন হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শামের গভর্নর হিসাবে নিযুক্ত করেন। অতঃপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শামের গভর্নর হিসাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অধিষ্ঠিত রাখেন, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদিল, আমরা সকলেই জানি। معاوية رضي الله عنه كان أميرا حكيما، وهو الذي أقنع عمر بأن يحارب الكفار في البحر. عمر كان يرفض، يخاف على المسلمين إذا دخلوا البحر أن يغرقوا، فكان معاوية يجتهد حتى يأذن للمسلمين أن يجاهدوا في البحر، فجاهدوا وفتحوا قبرص، وبلغت جيوش المسلمين
أبواب القسطنطينية عن طريق البحر، وكان أول جيش غزا القسطنطينية بقيادة ابنه يزيد بن معاوية، والنبي صلى الله عليه وسلم دعا لأول جيش يجاهد لفتح القسطنطينية كما في صحيح البخاري، وأنه مغفور لهم أو كما قال صلى الله عليه وسلم. نعم. মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রজ্ঞাবান আমির ছিলেন এবং বিচক্ষণ একজন শাসক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এই কথা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে সমুদ্র পথে যুদ্ধ করা মুসলিমদের পক্ষে সম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা চাইতেন না যে মুসলমানরা সমুদ্র পথে যুদ্ধ করুক, এটা তিনি চাইতেন না, কারণ এর মধ্যে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা রয়েছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝাইতে সক্ষম হন যে তিনি সমুদ্র পথে মুসলিম সেনাবাহিনীর যুদ্ধ করতে পারবেন, যার ফলে তিনি সমুদ্র পথে মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছেন এবং কুস্তুনতনিয়া রাষ্ট্র সমুদ্রে মাধ্যমে যুদ্ধ করে তিনি বিজয় করেছেন এবং সর্বপ্রথম কুবরুস নামক অঞ্চল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রপথে যুদ্ধ করে বিজয় করেছেন এবং এই সমুদ্রপথে যুদ্ধ করে কুস্তুনতনিয়া পর্যন্ত মুসলিমদের বিজয় অভিযান পরিচালিত হয়েছে। সর্বপ্রথম এই কুস্তুনতনিয়ায় যুদ্ধ অভিযান নিয়ে যেই সেনাবাহিনী রওনা দিয়েছিল তার প্রধান ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, যেই সেনাবাহিনীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে সর্বপ্রথম যারা এই নৌপথে যুদ্ধ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন। ওই দলের অধিবাসী ওই সেনাবাহিনীর প্রধান ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ। ومن أشهر المعارك البحرية في عهد معاوية معركة ذات الصواري بين المسلمين والروم، وكان القائد من قبل معاوية عبد الله بن سعد بن أبي السرح رضي الله عنه. মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে সমুদ্র পথে যতগুলি যুদ্ধ হয়েছিল তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যুদ্ধ হলো ذات الصواري নামক যুদ্ধ, যে যুদ্ধের সেনাবাহিনী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ছিল আব্দুল্লাহ বিন সাআদ ابن أبي صالح. وهذا عبد الله بن سعد ابن أبي السرح كان قد ارتد عن الإسلام، أسلم ثم ارتد عن الإسلام، والنبي صلى الله عليه وسلم لما فتح مكة أمر بقتله مع مجموعة من الكفار، فجاء متشفعا بعثمان رضي الله عنه ليقبل توبته، فالنبي صلى الله عليه وسلم لما دخل عليه عبد الله بن سعد ابن أبي السرح ومعه عثمان يطلب شفاعته في أن يتوب، فالنبي صلى الله عليه وسلم سكت، ثم طلب مرة ثانية منه أن يتوب عليه، أن يتوب الله عليه وأن يستغفر له الرسول عليه الصلاة والسلام، فسكت 3 مرات. في المرة الثالثة دعا له ثم قال: ألم يكن لأحدكم أن يرى أني لم أوافق فيقتله فيقوم فيقتله؟ كان الرسول صلى الله عليه وسلم يريد من الصحابة أن يقتلوه، لكنه ما أراد أن يرد شفاعة عثمان رضي الله عنه، فقالوا: يا رسول الله هلا أشرت إلينا بعينك، يعني اقتلوه هكذا؟ قال: ما كان لنبي أن تكون له خائنة الأعين، ما كان لنبي أن تكون له خائنة الأعين. هذا عبد الله بن سعد بن أبي السرح أسلم وحسن إسلامه وقاد أعظم معركة بحرية بين المسلمين والروم في البحر المتوسط. نعم. يا عبد الله بن سعد بن أبي السرح তিনি প্রথমে ইসলাম গ্রহণ করে পরবর্তীতে মুরতাদ হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন যাদেরকে হত্যা করার আদেশ দিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন
আব্দুল্লাহ বিন সাআদ বিন আবি সরহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর আম ক্ষমা ঘোষণা করেছিলেন, কতিপয় ব্যক্তির বিরুদ্ধে আলাদা হুকুম জারি করেছেন তাদেরকে যেন হত্যা করা হয়। তার মধ্যে একজন ছিলেন তিনি। অবশেষে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই আশ্রয় চান, যেন রাসূলের কাছে সুপারিশ করেন তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তার তওবা যেন কবুল করা হয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন রাসূলের নিকট বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আব্দুল্লাহ বিন সাআদ বিন আবি সরহের তওবাকে গ্রহণ করেন, কবুল করেন, আল্লাহর নিকট যেন ক্ষমা প্রার্থনা করেন। প্রথমবার বলার পর রাসূল চুপ ছিলেন, তার কথা গ্রহণ করেননি। দ্বিতীয়বার আবেদন করার পরেও রাসূল চুপ ছিলেন। তৃতীয়বার যখন আবার আবেদন করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন গ্রহণ করেছেন। এরপর রাসূল বলেছিলেন উপস্থিত সাহাবীদেরকে, তোমাদের মধ্যে কি এরকম কেউ ছিল না যখন তোমরা দেখতেছিলে যে আমি তার তওবাটা গ্রহণ করতেছিলাম না, তার পক্ষ থেকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেছিলাম না, তোমাদের কেউ উঠে তাকে হত্যা করতে পারলে না? এভাবে সাহাবায়ে কেরামকে রাসূল বললেন। তখন সাহাবায়ে কেরাম আমার বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার একটু ইশারা দিতেন চোখের ইঙ্গিতে তাহলে আমরা তাকে হত্যা করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে তার চোখ কি করবে, খায়রা, ধোঁকা দিবে, প্রতারণা করবে। ثم هذا الرجل هو الذي انتصر وكان قائد المعركة. অতঃপর এই আব্দুল্লাহ বিন সাআদ বিন আবি সরহ তার ইসলাম গ্রহণটা অনেক সুন্দর হয়েছে এবং তিনি সমুদ্র পথে যুদ্ধ করেছেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার বিশাল যুদ্ধ, বড় যুদ্ধের সেনাবাহিনীদের অংশীদার তিনি ছিলেন এবং তার মাধ্যমে রাষ্ট্র বিজিত হয়েছে। لذلك في تعريف الصحابي يقال من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات معنى ذلك ولو تخللته ردة على الصحيح. এজন্য সাহাবীর পরিচয়ে এটা উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি ঈমান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, যদিও মাঝখানে সে মুরতাদ হয়ে যায়, অর্থাৎ রাসূলের সাথে ঈমানদার অবস্থায় সাক্ষাৎ হয়েছে এবং তার মৃত্যুটাও ঈমানদার অবস্থায় হয়েছে, মাঝখানে যদি রিদ্দাত হয়ে যায় তাহলেও সে সাহাবীদের অন্তর্ভুক্ত হবে। بعد أن رفض علي البيعة، رفض معاوية بيعة علي رضي الله عنه، بفترة يسيرة الزبير وطلحة سافر إلى العراق للأخذ من قتل بثأر عثمان. حزن طلحة والزبير، لماذا لم ننصر خليفتنا؟ لماذا تركناه يموت؟ يعني صار عند بعض الصحابة حزن شديد على عثمان، فذهبوا للبحث حتى علي ما أمسكهم وهم هربوا، الذين قتلوا دخلوا بين الناس لا يعرفون من هم، لابد من التحقيق. طلحة والزبير ذهبوا لاستنفار الناس للقبض على قتلة عثمان رضي الله عنه. علي رضي الله عنه غضب، لماذا أنتم بايعتموني؟ لماذا تذهبون وتخالفون أوامري؟ حصلت فتنة بسبب هذه المصيبة عبد الله بن سبأ. فانقسم الصحابة إلى قسمين، قسم مع علي رضي الله عنه وقسم يقول لعلي أنا معك بشرط أنك تقتل قتلة عثمان رضي الله عنه. كلهم يريدون الخير لكن يقولون نحن خليفتنا عثمان قتل ولم يؤخذ بثأره بحقه، لابد هذا حقه علينا. فصارت الفتنة بين الصحابة رضي الله عنهم. نعم. যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন, ওই সময় জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন মদিনা থেকে ইরাকে চলে গেলেন। তাদের উদ্দেশ্য ছিল যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা। তাদের দাবি হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খলিফা ছিলেন, তাকে হত্যা করা হয়েছে,
আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে এখনো পাকড়াও করেননি বা শাস্তির আওতায় আনেননি। তারা চাচ্ছেন যে ওই অপরাধীদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা। যখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা এই কাজ করার জন্য ইরাকে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন। তোমরা আমার হাতে বাইয়াত গ্রহণ করেছ, আবার আমার আদেশ অমান্য করে ইরাকে যাচ্ছ অপরাধীদেরকে তালাশ করতে। তখন একটা ফিতনার দেখা দেয় সাহাবায়ে কেরামের ভিতরে। এই সাহাবায়ে কেরাম দুই দলে বিভক্ত হয়ে যান। এক দল সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে থাকেন, আর এক দল বলেন যে আমরা আপনার সাথে রয়েছি শর্ত সাপেক্ষে। শর্ত হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সকলেই কল্যাণ চান, সকলেই কল্যাণ চাচ্ছে। তারপরও যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা এখনো হত্যাকারীদের শাস্তির পদক্ষেপ নেননি, এজন্য অনেক সাহাবায়ে কেরাম বলতেছেন আমাদের খলিফাকে হত্যা করা হয়েছে, আমরা তার প্রতিশোধ নিতে চাই, আমরা হত্যাকারীদের শাস্তির আওতায় আনতে চাই। এই কারণে সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফ বা ফিতনার সৃষ্টি হয়েছিল। فعلي رضي الله عنه لما رأى اختلاف الناس في العراق أراد الذهاب إلى العراق لعمل الصلح ورؤية الأمور في مكان الفتنة. فجاءه عبد الله بن سلام رضي الله عنه الذي كان يهوديا فأسلم، وقال له يا علي لا تذهب إلى العراق فإنك إن تذهب تقتل، وإذا خرجت الخلافة من المدينة لن تعود إليها، لن يكون بعد اليوم خليفة في المدينة في مكان آخر. حذره، فعلي رضي الله عنه قال لا بد أن أذهب للإصلاح ولأجل إنهاء الفتنة، لأجل إنهاء الفتنة. نعم. আলী রাদিয়াল্লাহু তাআলা যখন লক্ষ্য করলেন যে ইরাকে ফিতনা ছড়িয়ে যাচ্ছে, তখন তিনি ইচ্ছা করলেন মদিনা থেকে ইরাকে চলে যেয়ে ফিতনার সমাধান ঘটাবেন। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল ফিতনাটাকে নিঃশেষ করা, নির্মূল করা। তখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার নিকটে এসে বললেন আপনি ইরাকে যাবেন না, ইরাকে গেলে তারা আপনাকে হত্যা করবে। আর একটা কথা তিনি বলেছিলেন, আপনি যদি আজ মদিনা থেকে বের হয়ে ইরাকে চলে যান তাহলে আর কোনোদিন খেলাফত মদিনায় ফিরে আসবে না। খেলাফত থাকবে, হয়তো অন্য জায়গায় থাকবে, কিন্তু আপনি মদিনা থেকে যদি একবার বের হয়ে যান তাহলে খেলাফত মদিনাতে আর ফিরে আসবে না। এই ব্যাপারে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে সতর্ক করেছিলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে না, আমি অবশ্যই ইরাকে যাব, গিয়ে সেখানে ফিতনাকে আমি দমন করব, নিঃশেষ করে দেব। وكان علي أعلم من عبد الله بن سلام. علي أعلم بالحق وبما يجب من عبد الله بن سلام، وهو صحابي جليل عالم، لأن علي رضي الله عنه يعلم بما أخبره النبي صلى الله عليه وسلم بأنها ستكون فتنة، أخبره وأنه على الحق خاصف النعل، وأنه رضي الله عنه سيقتل ويضرب على قرنه كما ضرب ذو القرنين، وأنه ستبتل لحيته من الدم، وأنه أعظم الناس جرما قاتل علي والذي عقر الناقة قدار بن سالف. أخبره النبي صلى الله عليه وسلم بذلك، فهو يعلم شيئا لا يعلمه عبد الله بن سلام. هو يعرف ويعلم أنه سيخرج الخوارج وسيقاتلهم، وعلامتهم المخدج الذي في آخر عضده مثل ثدي المرأة، أخبره النبي صلى الله عليه وسلم. فهو يعرف أنه إذا بقى في المدينة كيف سيقتل وسيأتي هذه الفتن، هو يعرف أين ستكون هذه الفتن. لذلك علي رضي الله عنه كان من بحور العلم، كان من بحور العلم، وكان يقول سلوني قبل أن تفقدوني. سلوني، عندكم أسئلة معلومات تريدون، سلوني قبل أن تفقدوني. يعني ربما تبحثون عن أسئلة لا تجدون إجابتها إلا عندي، لأنه مليء بالعلم
هو وأبو بكر وعمر وعثمان كلهم كانوا إيش؟ من كبار العلماء. نعم. আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন সালাম এই দুইজনের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা অধিক অবগত ছিলেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তিনিও সাহাবী, তার ভিতরে ইলম ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তার চাইতে অধিক জ্ঞানের অধিকারী ছিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে জানিয়ে দিয়েছিলেন যে ফিতনা সংঘটিত হবে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হবে, তার কপালে আঘাত করা হবে, তার রক্তে তার দাড়ি রঞ্জিত হবে। এই সংবাদগুলি আলী রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, যার কারণে তিনি জানতেন যে ফিতনা কোন জায়গায় রয়েছে এবং সেখানে তার যেতে হবে, এই বিষয়ে তিনি অবগত ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলে বুহুরুল ইলম, ইলমের সমুদ্র। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন সালুনি, তোমরা আমাকে জিজ্ঞাসা করো, কবল আত্তাফকুদুনি, তোমরা আমাকে হারিয়ে ফেলার পূর্বে, অর্থাৎ আমি যদি দুনিয়া থেকে চলে যাই, হয়তো তোমরা কোনো সমস্যার সমাধান খুঁজতে যাবে, আমাকে ছাড়া অন্য কারণে তোমরা এটা পাবে না। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা এটা জানতেন যে ফিতনা সংঘটিত হবে, তার সময়ে খাওয়ারিজদের আবির্ভাব ঘটবে, যাদের নিদর্শন হলো যাদের শরীরে ওই ফুরার মতন রক্ত চিহ্ন থাকবে, যাদেরকে দেখে খাওয়ার চিনা যাবে, তাদের সাথে আলী রাদিয়াল্লাহু যুদ্ধ করবেন। এই সবগুলি ঘটনা তিনি জানতেন। এখন তিনি যদি মদিনায় বসে থাকেন তাহলে তো এই ঘটনাগুলি সংঘটিত হবে না, অর্থাৎ তাকে মদিনা থেকে বের হয়ে যেতে হবে, যাওয়ার পরে এই ঘটনাগুলি সংঘটিত হবে। এই বিষয়ে তিনি অবগত ছিলেন, যার কারণে তিনি মদিনা থেকে বের হয়ে ইরাকে যাওয়ার সিদ্ধান্তে স্থির ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে বড় আলেমদের অন্তর্ভুক্ত, সবচেয়ে জ্ঞানী লোকদের অন্তর্ভুক্ত ছিলেন তারা। فلذلك هو سن في الإسلام وبين للمسلمين كيف يتعامل مع من أراد الحق من أصحابه بالسيف، كيف يتعامل معهم وكيف يتعامل مع الخوارج المكفرين للمسلمين، كيف يتعامل معهم. فالأمة استفادت من علي في هاتين المسألتين، كيف التعامل مع من قام عليه بالسيف ولكن يريد الحق لا يريد الباطل، وهم طائفة طلحة والزبير ومعاوية رضي الله عنهم. عائشة رضي الله عنها كانت من الصلح لا تقاتل، هؤلاء قاتلوا الصحابة، طلحة قاتل، الزبير قاتل، معاوية قاتل. فالصحابة الذين قاتلوا السلطان هذا خطأ، لكن كيف يعالج السلطان أهل الحق أهل السنة إذا وقع بينهم فتنة. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما. هكذا حصل بين علي رضي الله عنه ومعاوية، بين علي وطلحة والزبير، مؤمنون صادقون. النبي صلى الله عليه وسلم قال تمرق مارقة، تمرق تخرج يعني فئة خوارج، تمرق مارقة حين فرقة من المسلمين، حين فرقة من المسلمين تقتلها هذه المارقة أقرب الطائفتين إلى الحق، ما قال الذين على الحق، يقول أقرب الطائفتين أو أولى الطائفتين بالحق. إذن أثبت الرسول صلى الله عليه وسلم لطلحة والزبير ومعاوية حق، لكن علي كان أحق. مسألة خلافية اجتهادية، علي أصح، كله صحيح، لكن علي أصح وكلهم صحيح رضي الله عنهم، كلهم صحابة كرام. وقوله نعم تقتلك الفئة الباغية، الآن أذكر هذا إن شاء الله. আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি বিষয়ে দ্বার উন্মোচন করেছেন। একটি হলো তার অধীনস্থ লোকদের মধ্য থেকে যারা সত্যকে কামনা করে কিন্তু তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, তাদের সাথে কিরকম আচরণ করতে হবে, অর্থাৎ নিজ গোত্রের নিজ সম্প্রদায়ের অধিবাসীরা যখন সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং তারাও সত্যটা কামনা করে, তারাও সত্য হকের উপর আছে, তাদের সাথে কিরকম আচরণ করতে হবে এবং
খাওয়ারেজদের সাথে কিরকম আচরণ করতে হবে, এই দুইটার পন্থা আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলিমদেরকে দেখিয়ে গিয়েছেন। অর্থাৎ মুসলিমগণ আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে এই দুইটা বিষয় ভালোভাবে জানতে পেরেছে যে হকের অনুসারী কিন্তু সুলতানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, তাদের সাথে কিভাবে মুআমালাত করতে হবে, তাদেরকে কিভাবে থামাতে হবে। যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যুদ্ধ হয়েছে তাদের ভিতরে। আলী রাদিয়াল্লাহু তাআলার সেনাবাহিনী এবং মুআবিয়া, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলার সেনাবাহিনীর ভিতরে যুদ্ধ হয়েছে। তারাও হকের উপর ছিল, তারাও সত্যকেই প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যুদ্ধেরই নিয়োজিত ছিল। নিজ গৃহের ভাইদেরকে কিভাবে সমাধান করতে হয় এটার সমাধান আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গেছেন, এবং খাওয়ারেজদেরকে কিভাবে দমন করতে হয় সেটাও তিনি দেখিয়ে গিয়েছেন। যে খাওয়ারেজদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মুসলিমদের দুই দলের মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হবে তখন খাওয়ারেজদের আবির্ভাব ঘটবে, আর এই খাওয়ারেজদের সাথে যুদ্ধ করবে মুসলিমদের দুই দলের মধ্যে যে অধিক হকের নিকটবর্তী তারা, অর্থাৎ মুসলিমদের দুইটা গ্রুপ, দুটোটাই হকের উপর রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ এটাও হক বা সত্যের উপর, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ এটাও হক বা সত্যের উপর। তবে খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। রাসূল বলে গিয়েছিলেন যে মুসলিমদের দুই গ্রুপের বিবাদমান অবস্থায় খাওয়ারেজদের আবির্ভাব ঘটবে, আর এই খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ করবে দুই মুসলিম গ্রুপের যে বেশি হকের নিকটবর্তী তার, অর্থাৎ দুটো গ্রুপই হক, তবে একজন বেশি হকের নিকটবর্তী আর একজন হয়তো কিছুটা ইজতিহাদি ভুলের মধ্যে ছিলেন। ويقول النبي صلى الله عليه وسلم لعمار وهو يحمل الحجارة يوم الخندق، كان الناس يحملون حجرا حجرا يبعد في الحفر، وهو يمسك حجرين، كان قويا عمار بن ياسر. فقال صلى الله عليه وسلم ويح عمار، ويح عمار تقتله الفئة الباغية، ويح عمار تقتله الفئة الباغية. وعمار رضي الله عنه كان مع علي رضي الله عنه، ولم يقتله طلحة والزبير، لم يقتله طلحة والزبير في معركة الجمل، وإنما قتل من بعض جنود معاوية رضي الله عنه، يعني من طائفة معاوية رضي الله عنه في معركة صفين. قتل عمار بن ياسر رضي الله عنه وعن أبيه ياسر، صحابي ابن صحابية، سمية بنت خياط أول شهيدة في الإسلام. إذن قتل عمار على يد جيش معاوية. فهنا الذين مع علي تأكدوا أنهم على الحق، الذين مع معاوية رضي الله عنه خافوا، وجاء عمرو بن العاص إلى معاوية وقال يا معاوية قتل عمار، والنبي صلى الله عليه وسلم يقول تقتله الفئة الباغية. فقال له عمار من الذي أحضره للقتال لرماحنا؟ أليس علي؟ فهو الذي أحضره، هو الذي قتله. تأول الحديث، تقتله يعني تسبب قتله. شوف الاجتهاد دخل في النص، في فهم النص. معاوية ما قال الحديث ضعيف، الحديث متواتر، حديث ويح عمار تقتله الفئة الباغية حديث متواتر كل الصحابة يعرفونه. فلما قال لذلك سكت عمرو بن العاص واستمر القتال. تقتله الفئة، اجتهدوا حتى في تحديد الفئة الباغية، لكن الباغية قد تبغي عن تأويل وقد تبغي عن ظلم وعدوان. فالذي عن التأويل من أهل العلم والفضل نسأل الله له المغفرة، أما الذي عن ظلم وعدوان هذا هو الفاسق، وليس في الصحابة واحد منهم، بل كلهم كانوا أهل عدل وحب للخير، ويريدون إحقاق الحق، لا يريدون الفتنة. نعم. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে একটি কথা বলেছিলেন। আম্মার বিন ইয়াসির
তিনি খন্দক যুদ্ধে 2টা করে পাথর স্থানান্তরিত করতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম একটি করে পাথর, অর্থাৎ খন্দকের গর্ত যখন খনন করা হচ্ছিল, সাহাবায়ে কেরাম পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিলেন, প্রত্যেকে একটা করে পাথর স্থানান্তরিত করত। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2টা করে পাথর একসাথে নিয়ে যেতেন। তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইহা, আফসোস আম্মারের জন্য। তাকে একটি ফিয়াতুল বাগিয়া, বিদ্রোহী কাফেলা, বিদ্রোহী দল তাকে হত্যা করবে। অর্থাৎ আম্মার বিন ইয়াসির, অর্থাৎ তিনি নিজে সাহাবী, তার বাবা সাহাবী ছিলেন এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তিনিও ইসলামের সর্বপ্রথম শাহিদ। আম্মার বিন ইয়াসিরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই আম্মারকে বিদ্রোহী দল হত্যা করবে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাঝে যুদ্ধ হয়, মারিকাতুস সিফফিন, এই সিফফিন যুদ্ধে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নিহত হন। আর তাকে হত্যা করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর লোকেরা, তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের লোকেরা হত্যা করে না, বরং হত্যা করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের লোকেরা। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নিকটে আসলেন, এসে বললেন, আম্মার তো শহীদ হয়ে গেছে, আম্মারকে তো হত্যা করা হয়েছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হত্যার ব্যাপারে বলেছিলেন তাকে বিদ্রোহী গ্রুপ হত্যা করবে। এখন আমাদের সেনাবাহিনীর লোকের, অর্থাৎ মুআবিয়াকে কথা বলার উদ্দেশ্য হলো আপনার সৈন্যরা আম্মারকে হত্যা করেছে, তাহলে তো রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনার দল ভাই বিদ্রোহী দল। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আম্মারকে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আম্মারকে যুদ্ধে পাঠিয়েছে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার কথায় সে যুদ্ধে এসেছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কথায় যুদ্ধে এসেছে, সুতরাং আমি হত্যা করিনি, বরং হত্যা আলী রাদিয়াল্লাহু কারণে হত্যা, সে নিহত হয়েছে। এই কথা বলার পর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চুপ করে গেলেন। এনা সাহেব বললেন যে এখানে এক সাহাবী নসের উপর সরাসরি ইস্তিহাদ করলেন, অর্থাৎ তিনি বোঝাইতে চাইলেন যে আম্মার যুদ্ধে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলার প্ররোচনায়, তার পক্ষ হয়ে যুদ্ধে আসা কেন সে নিহত হয়েছে, সুতরাং এর দায় আলী রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ে যাবে, এইভাবে ইস্তিহাদ করলেন। সাহেব বললেন যে ইস্তিহাদ যদি হককে প্রতিষ্ঠা করার জন্য ইস্তিহাদ হয়, তাহলে যদি ভুলও হয় তাহলে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবো যেন ইস্তিহাদ যিনি করেছেন তাকে ক্ষমা করে দেন। আর যদি জুলুম অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কেউ তাবিল বা অপব্যাখ্যা করে, তার জন্য আফসোস রয়েছে। من منكم يعرف من الذي قتل عمار بن ياسر؟ من الذي قتله؟ ما اسمه؟ أحد يعرف؟ ترجم. তোমাদের মধ্যে কেউ কি জানে কে আম্মার বিন ইয়াসিরকে হত্যা করেছিল, অর্থাৎ সেই ব্যক্তির নামটা কি কেউ জানে? هو صحابي اسمه أبو الغادية. أبو الغادية صحابي كان يحدث عن رسول الله صلى الله عليه وسلم حديثا، فيقول عن الرسول عليه الصلاة والسلام أنه قال: لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض، يعني يحذرهم من أن يقتتلوا كما يقتتل الكفار. فهو نفسه رضي الله عنه روى الحديث، ومع ذلك بسبب الفتنة قاتل مع معاوية رضي الله عنه، وهو الذي استطاع أن يقتل عمار. ما حد كان يستطيع، كان السلاح حديد، يلبس الحديد، لكن التمسه أظن في عينه أو في نحره، نسيت بالضبط، التمس ثغرة وضرب وقتل عمار ابن ياسر. هذا صحابي قتل صحابي، كلاهما في الجنة، كلاهما في الجنة، ولكن هي فتنة، هي فتنة. يعني علماء فضلاء اقتتلوا، لماذا؟ للحق، ليس لأجل الدنيا. صحابة لأجل الدين. لكن استفدنا أن العالم السلفي الكبير قد يخطئ على العالم السلفي الكبير الآخر، ومع ذلك كلهم من أهل الجنة، لا نسبهم، نترضى عنهم ونحفظ ألسنتنا عن الطعن والقدح فيهم. نعم. আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি হত্যা করেছিল তিনি একজন সাহাবী, তার নাম হলো আবুল গাদিয়া। এই সাহাবী রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট।
আবুল গাদিয়া থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার মৃত্যুর পর তোমরা পরস্পর নিজেরা বিবাদে যুদ্ধে লিপ্ত হয় না যে একজন আরেকজনকে হত্যা করবে। এই হাদিস আবুল গাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেছেন। আবার তিনি ওই দলের অন্তর্ভুক্ত হয়েছেন যারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে। মুসলিমদের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনই মুসলিম গ্রুপ, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার পরে এমন ঝগড়ায় লিপ্ত হল না যে একজন আরেকজনকে হত্যা করবে। তিনি এটা জানতেন এবং তিনি হাদিস বর্ণনা করতেন। তারপরেও তিনি কী করেছেন, এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আম্মার বিন ইয়াসিরকে হত্যা করতে তিনি সক্ষম হয়েছেন। আর কেউ আম্মার বিন ইয়াসিরকে হত্যা করতে পারেনি, কারণ আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তার পুরো শরীরে লৌহ বর্ম পরা ছিলেন, অর্থাৎ পুরো শরীরে তার লোহার পোশাক পরা ছিল। কোন সুযোগে তিনি একটা তীর নিক্ষেপ করে তাকে হত্যা করতে পেরেছেন। যিনি হত্যা করেছেন তিনিও সাহাবী, যাকে হত্যা করা হয়েছে তিনিও সাহাবী। দুজনই জান্নাতি। তবে উভয় দল অর্থাৎ মুসলিম যুদ্ধ করেছে, উভয় দলই হককে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই যুদ্ধ করেছে। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে কখনো কখনো হকের উপর প্রতিষ্ঠিত দুইজন আলেমের মধ্যে বিরোধ দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ একজন বড় সালাফি আলেম আর একজন বড় সালাফি আলেমের বিরুদ্ধে কখনো অবস্থান নিতে পারে। উভয়ই হকের উপর থাকার কারণে উভয়ের উপরে আমরা সন্তুষ্ট থাকবো। আমাদের জিহ্বাকে, আমাদের ভাষাকে সংযত রাখবো, কারো বিরুদ্ধে আমরা লিপ্ত হব না। অর্থাৎ কোনো বড় আলেমের পক্ষ থেকেও কখনো ভুল সংগঠিত হতে পারে। علي رضي الله عنه كيف تعامل مع إخوانه الذين حاربوه؟ سنة. كيف تعامل علي رضي الله عنه مع طلحة والزبير؟ طلحة الذين قاتلوا علي من الصحابة قسمان. الذين قاتلوا عليا رضي الله عنه من الصحابة قسمان. القسم الأول هم الذين بايعوه بعدما بايعوه بالخلافة، مع ذلك خالفوه وحاربوه وقاتلوه بالسيف، وهم طلحة والزبير ومن معهما. والقسم الثاني صحابة لم يبايعوا، رفضوا البيعة حتى يأخذ بحق عثمان رضي الله عنه، وهم معاوية وعمرو بن العاص ومن معهما من الصحابة. إذن الصحابة الذين قاتلوا عليا على نوعين، نوع بايع ونوع لم يبايع، وكلا الطائفتين. علي رضي الله عنه صبر وطلب منهم الصلح وعدم القتال، وما حصل القتال إلا بسبب مؤامرة بن سبأ بينه وبين طلحة والزبير، وقتل طلحة والزبير في موقعة الجمل بعدما تركا القتال. انظروا فعلهم لو فعله غيرهم يسمى خروجا، لأنه بايع على السمع والطاعة وقاتل. الفعل هذا ليس سنة الذي فعله طلحة والزبير، خطأ، لكن عن اجتهاد أخطأوا ولا يقتدى بهم ولا يقال عنهم خوارج، يقال أخطأوا لم يصيبوا وندموا رضي الله عنهم. وعلي كان يبكي وهو يدفنهم ويقول في معركة الجمل: ليت أمي لم تلدني، يا ليتني مت قبل هذا، وهو يدفن أصحابه ويدفن من مات مع طلحة والزبير، يدفنهم سويا في القبور. كيف؟ إخواننا بغوا علينا، كان يقول عنهم إخواننا، طائفة معاوية وطائفة طلحة والزبير إخواننا. في الخوارج ما قال إخواننا، قال هم قوم بغوا علينا. أما في الصحابة ماذا قال؟ إخواننا بغوا علينا. فكلهم عدول ويذكرون بالخير وبنية صالحة، ولكن قدر الله ما شاء. درس كيف نتعامل مع الفتنة بين العلماء، لا نتحزب، وإن تحزب غيرنا نصبر. فهمتم؟ نعم.
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে মুসলিমদের মধ্যে তাদের সাথে কীরকম আচরণ করেছেন, এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে। যে সমস্ত সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা দুই ভাগে বিভক্ত। অর্থাৎ যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা দুইটি দলে বিভক্ত। প্রথম দল হলো যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বাইয়াত গ্রহণ করেছে, তার খেলাফত মেনে নিয়েছে, তারপরেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের প্রতিশোধের ব্যাপারে তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা হলেন তলহা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং তাদের অনুসারী যারা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলাতে বাইয়াত গ্রহণ করার পরেও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, হককে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তাদের নিয়ত ছিল এটা। আর দ্বিতীয় আরেকটি দল যারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তার হাতে বাইয়াত গ্রহণ করেনি, সেটা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের অনুসারী যারা। উভয় দলই হকের জন্যই যুদ্ধ করেছে। এই যুদ্ধটা কেন সংগঠিত হইল? এই যুদ্ধটা সংগঠিত হয়েছে আব্দুল্লাহ বিন সাবা খাওয়ারেজ তার প্ররোচনায়। সে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে সাথে যায় আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে উৎসাহী করে তুলেছে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা যুদ্ধ করেছে তারাও মুসলিম। জঙ্গে জামাল অথবা সিফে মারিকাতুল জামাল, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শেষ হওয়ার পর লাশ দাফন করছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষের লাশও দাফন করছিলেন, আবার তার বিরুদ্ধে যারা ছিল তাদের লাশও দাফন করতেছিল। তখন বলতেছিল, হায় আফসোস, আমার মা যদি আমাকে দুনিয়াতে জন্ম না দিত তাহলে আমাকে আজকের এই দিন দেখতে হইতো না। অর্থাৎ দুটোটা দলই মুসলিম এবং উভয় দলই হককে কী করে তালাশ করতেছে, কিন্তু ইজতিহাদের কারণে এই যুদ্ধ সংগঠিত হয়েছে। অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে যে কখনো হকের অনুসারী হওয়ার পরেও ভুল সংগঠিত হতে পারে বা ইখতিলাফের কারণে এই দ্বন্দ্ব দেখা দিতে পারে। فرضي الله عن أصحاب رسول الله ونتعامل فيها। দেখেন এখানে তলহা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর যারা শাসকের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে খাওয়ারেজ বলা হয়, কিন্তু এদেরকে খাওয়ারেজ বলা হচ্ছে না, বলা হচ্ছে আমাদেরই ভাই আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কেন? তাদের উদ্দেশ্য ভালো ছিল, তারা হককে অনুসন্ধান করতে গিয়েই যুদ্ধে লিপ্ত হয়েছে। এজন্য মুসলিম খলিফার বিরুদ্ধে যাওয়ার পরও তাদেরকে খাওয়ারেজ বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে আমাদের একজন ভাই আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। যদি সেটা অন্য কেউ হইতে তাহলে হইত কওমুন, এমন এক সম্প্রদায় যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। অথচ এখানে সম্প্রদায় বা খাওয়ারেজ না বলে বলা হচ্ছে আমাদের একদল ভাই আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। অর্থাৎ এখানে এটা বোঝার উদ্দেশ্য যে এই কাজটা যদি অন্য কেউ করতো তাহলে তাদেরকে খাওয়ারেজ উপাধিতে ভূষিত করা হতো, কিন্তু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে খাওয়ারেজ বলা হচ্ছে না, কারণ তাদের উদ্দেশ্য ছিল ভালো, তারা হককে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। في معركة الجمل ومعركة صفين كان علي رضي الله عنه حريصا على الصلح، لا يريد القتال ويحاول أن ينتهي القتال قبل أن يبدأ، لكن ما قاتل إلا مجبرا مكرها في الجمل. وفي صفين قاتل وكان قويا يكاد أن ينتصر، حتى طلب معاوية رضي الله عنه تحكيم كتاب الله. علي وافق مباشرة لأنه يريد الصلح. نعم. আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুইটা যুদ্ধের কথা এখানে বলা হচ্ছে, মারিকাতুল জামাল এবং মারিকাতুস সিফিন, উভয় যুদ্ধেই আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক ধৈর্য ধারণ করেছিলেন। তিনি সুলহ বা সন্ধি চাচ্ছিলেন, তিনি যুদ্ধ শুরু করতেই চান নাই। বিশেষ করে মারিকাতুল জামাল তিনি যুদ্ধে যেতেই চান নাই, যুদ্ধ যাওয়ার পূর্বে তিনি সন্ধির প্রস্তাব করেছিলেন বা তিনি ধৈর্য ধারণ করতেছেন যাতে করে যুদ্ধের সূচনা না হয়। আর সিফিনের যুদ্ধে তিনি নিজেই যুদ্ধে শরীক হয়েছেন এই উদ্দেশ্যে যে তার শক্তি ছিল, তার পক্ষে যুদ্ধে বিজয় হওয়ার সামর্থ্য ছিল। তারপরও যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে প্রস্তাব আসলো যে কুরআনের মাধ্যমে সমাধান করা হবে, তিনি সাথে সাথে প্রস্তাব মেনে নিয়েছিলেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছিলেন যাতে করে যুদ্ধ সংগঠিত না হয় অথবা সহজেই সমাধান হয়ে যায়।
لما خرج الخوارج وصاروا يتكلمون بالباطل ويحرفون القرآن، وأرسل إليه هو ناصحهم، عملوا مشكلة في المسجد، إن الحكم إلا لله، فقال كلمة حق أريد بها باطل، وأبعث لهم ابن عباس يناظرهم لينصحهم ويردهم عن التكفير وعن الخروج. هذا السلطان كيف يتعامل مع الخوارج؟ هم يزعمون أنهم يريدون الحق كالصحابة، لكنهم أهل دنيا يتظاهرون بالصلاح وهم جهال أهل فتن. فعلي رضي الله عنه صبر حتى قتلوا مسلمين. فلما قتلوا جاءهم بالجيش عند النهروان وقال سلموا من قتل عبد الله بن خباب ووليدته، يعني أمته ذات ولد. فقالوا كلنا قتله، إذن هم متفقون على الإجرام خوارج. فعلي رضي الله عنه قاتلهم وحرص على قتلهم جميعا، وأمر أن لا يتبعوا مدبرهم، إذا رجل منهم تاب اتركوه، لكن الذي يقاتل يقتل. فقتلهم وفر منهم 10 كانوا 2000 أو 4000، أظن 4000 كلهم قتلوا، لم ينجو منهم إلا 10. فهؤلاء الخوارج علي رضي الله عنه كان حريصا على قتله، لأن النبي صلى الله عليه وسلم أمره بذلك. ولما رأى ذو الثدي بين الناس بشر الصحابة بعدما كانوا لم يجدوه، وهو ابحثوا فوجدوه تحت مجموعة من القتلى. فقال علي والله ما كذبت ولا كذبت، يعني ما كذبت في نقلي عن الرسول صلى الله عليه وسلم ولا كذبت، يعني الرسول لم يكذب علي وهو الصادق المصدوق. فالحمد لله عليكم السلام. حصل الأمر بأن قضى على الخوارج، لكن بعد ذلك سئم علي رضي الله عنه من الناس لكثرة الفتن، وقال أيكم هذا المجرم أو هذا الذي عليه، يعني ذكره بلفظ نسيته، الذي يضربني ها هنا فتبتل منه هذه، أيكم الشقي؟ أين الشقي؟ نعم، الذي يضربني هنا فتبتل هذه. فكان ينتظر موته حتى قتل في صلاة الفجر في سنة 40 من الهجرة النبوية. قتله عبد الرحمن بن ملجم، أحد العباد الزهاد القراء الحفاظ بكتاب الله المعلمين للقرآن، كان مدرسا. بعثه عمر رضي الله عنه إلى أهل مصر ليدرسهم القرآن، لكنه فتن وقتل عليا. فحافظ القرآن المجرم صار من أشد الناس جرما يوم القيامة، وشبهه النبي صلى الله عليه وسلم بقاتل ناقة صالح، عاقر الناقة. نعم। আগে বলা হয়েছিল যারা মুসলিমদের মধ্য থেকে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাদের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে ছিলেন স্থমিত, তিনি চাচ্ছিলেন যুদ্ধ শুরু না করতে, সন্ধি করতে। কিন্তু যখন খাওয়ারিজদের আবির্ভাব ঘটল, খাওয়ারিজরা যখন তাদের বাতিল মতবাদ প্রচার করতে লাগলো, তারা বলতে লাগলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল, যে তারা কথাটা বলেছে সত্য কিন্তু এই কথার আড়ালে তাদের উদ্দেশ্য খারাপ। এই খাওয়ারিজরা যখন আবির্ভাব ঘটে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুটা ধৈর্য দান করেছেন এবং তিনি নিজে তাদেরকে নসিহত করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন খাওয়ারিজদেরকে বোঝানোর জন্য, তাদেরকে। তখন আব্দুল্লাহ বিন মাসউদ মৃত্যুবরণ করেছেন ওই সময়টাতে।
তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু পাঠিয়েছেন খাওয়ারিজদের বোঝানোর জন্য, তাদের কুফরি থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু তারা আব্দুল্লাহ বিন আব্বাসের দাওয়াতে হয়তো কিছু মানুষ ফিরে এসেছে, অধিকাংশ ফিরে আসেনি। অতঃপর নাহরওয়ান নামক যুদ্ধে যখন খাওয়ারিজরা আব্দুল্লাহ বিন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এবং তার দাসীকে হত্যা করে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেছিল যে তোমরা আমার হাতে হত্যাকারীদেরকে সুপর্দ করে দাও, আমি তাদেরকে হত্যা করব যারা এই আব্দুল্লাহ বিন খাব্বাবকে হত্যা করেছে। তখন তারা বলেছিল আমাদের সকলেই তাকে হত্যা করেছে। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের সকলকে হত্যা করার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আগ্রহী ছিলেন। আগের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা চাইছিলেন যাতে যুদ্ধ সংগঠিত না সন্ধি হয়ে যায়, কিন্তু খাওয়ারিজদের বিরুদ্ধে তিনি ছিলেন খুব কঠোর এবং তাদের সকলকে হত্যা করার ব্যাপারে তিনি আদেশ করে তাদের যুদ্ধ করেছেন। আবার এই কথা বলেছিলেন যে তাদের মধ্যে কেউ যদি পলায়ন করে অথবা তওবা করে তার তওবা গ্রহণ করা হবে, এছাড়া যারা যুদ্ধ করবে সকলকে হত্যা করতে হবে। বলা হয় যে তাদের সৈন্য সংখ্যা ছিল 4000-এর মতন, তার মধ্য থেকে 10 জন পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, বাকি সকলকেই তিনি হত্যা করেছিলেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংবাদ দিয়েছিলেন যে তাদের আবির্ভাব ঘটবে, এবং যখন আলী রাদিয়াল্লাহু তাআলা খাওয়ারিজদের আলামত দেখতে পেয়েছিলেন, অর্থাৎ শরীরের ভিতরে ফোড়ার মতন একটা বস্তু অতিরিক্ত হবে, যখন খাওয়ারিজদেরকে যুদ্ধে হত্যা করা হলো, যারা নিহত হয়েছে তাদের লাশের মধ্যে থেকে কয়েকজনকে দেখতে পেয়েছেন যে তাদের শরীরে খাওয়ারিজের চিহ্ন রয়েছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবীদেরকে সুসংবাদ দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি নিজে মিথ্যা বলিনি, আমাকে মিথ্যা বলা হয়নি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খাওয়ারিজদের আবির্ভাব ঘটবে এবং তার মাধ্যমে তাদেরকে হত্যা করা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ারিজদের সাথে কিরকম আচরণ করেছেন এবং মুসলিম সাহাবীরা তার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের বিরুদ্ধে কিরকম আচরণ করেছেন এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিরক্তি হয়ে গিয়েছিলেন যখন এই যুদ্ধ বিগ্রহ চলতেছিল। অবশেষে তিনি বলেছিলেন তোমাদের মধ্যে দুর্ভাগা কে আছে যে আমার কপালে আঘাত করবে, এখান থেকে রক্ত বের হয়ে আমার দাড়ি ভিজে যাবে, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি হয় সত্য হয়। অর্থাৎ তিনি দুনিয়া থেকে একদম মুখ ফিরিয়ে নিয়েছিলেন, মৃত্যু কামনা করতেছিলেন, এরকম একটা পরিস্থিতি চলে আসছিল। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 হিজরিতে ফজরের সালাতের সময় আব্দুর রহমান বিন মুলজিম, যিনি একজন আবেদ ছিলেন, কোরআনের শিক্ষক ছিলেন, যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায় কোরআন শিক্ষাদানের জন্য পাঠিয়েছিলেন, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। অর্থাৎ সে আবেদ ছিল কিন্তু সেই ফিতনায় নিমজ্জিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। بقي لنا إن شاء الله في الدرس القادم ذكر الأشهر التي من خلافة النبوة والتي كان الخليفة وقتها الحسن بن علي بن أبي طالب. ما السنة التي فعلها الحسن؟ لأنه أيضا من الخلفاء الراشدين ولكن تنازل عن الخلافة. ما الفرق بينه وبين عثمان؟ عثمان أمره النبي صلى الله عليه وسلم أن لا يتنازل، لكن الحسن مدحه الرسول عليه الصلاة والسلام وقال إن ابني هذا سيد وسيصلح الله به بين طائفتين من المسلمين دعواهما واحدة وصلى الله وسلم على نبينا محمد. ইনশাআল্লাহ আগামী দার্সে একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কয়েকটি মাসের আলোচনা এসেছে যেই মাসে খেলাফত প্রতিষ্ঠিত ছিল, আর তখন খলিফা ছিলেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খেলাফত থেকে নিজে অবসর নিয়েছিলেন, খেলাফত তিনি নিজে ছেড়ে দিয়েছিলেন। তার এই সময়টা এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মধ্যে পার্থক্য কী? কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল আদেশ করেছিলেন তিনি যেন খেলাফত থেকে নিচে নেন, অর্থাৎ খেলাফত যেন তিনি পরিত্যাগ না করেন। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছিলেন যে আমার এই নাতি, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি দলের মধ্যে সন্ধি করে দিবেন, যে দুইটা দল উভয় হক অনুসন্ধান করে। এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা করা হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি